হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো সরস্বতী পুজোর উপলক্ষে খাকি বেঙ্গল চ্যাপ্টার এটা টিজারটা ছাড়া হয়েছিল। তো একটা খুবই ভালো দিন দেখে এটা টিজার ছাড়া হয়েছে, বিকজ এটা কিন্তু এবার পশ্চিম বাংলায় এবারে বেস্ট বেঙ্গল চ্যাপ্টার। আগের পার্টটা ছিল বিহার চ্যাপ্টার, এটা হয়ে গেল এবারে বেঙ্গল চ্যাপ্টার। তো এই টিজারে খুব বেশি কিছু রিভিল করা হয়নি, মেনলি দেখানো হয়েছে ওই কাস্ট মেম্বার্স কারা কারা রয়েছে। তো অনেক ভালো আর কি কাস্ট অ্যাডিশন হয়েছে এবারে এই ওয়েব সিরিজটাতে। এটা কিন্তু একটা গোটা ওয়েব সিরিজ হবে। তো এখানে আমরা বাংলা সুপারস্টার জিতকে দেখতে পাচ্ছি, তার একটা খুব মানে সেই কিন্তু এখানে মেন রোল প্লে করছেন। কেন জিৎ সচরাচর এমনই কাজ করে থাকেন যেখানে তার রোলটাই আর কি সেন্ট্রাল ক্যারেক্টার হয়, তাছাড়া কিন্তু জিৎ কাজ করতে চান না, আমরা সবাই জানি। তো জিতের এখানে সেন্ট্রাল ক্যারেক্টার তো রয়েছে, তাছাড়া এখানে প্রসেনজিৎ চ্যাটার্জির ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছেন। প্রসেনজিৎ চ্যাটার্জির রোলটা দেখে যা মনে হচ্ছে যে সে কিন্তু মানে মেন নেগেটিভ ক্যারেক্টার প্লে করছেন। তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান এখানে। তো তো সে কিন্তু একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছেন। তাছাড়া শাশ্বত চ্যাটার্জিও কিন্তু আরেকটা নেগেটিভ ক্যারেক্টার এখানে প্লে করছেন। চিত্রাঙ্গদা সিং একজন পলিটিশিয়ানের রোল প্লে করছেন। তো ওনাকে দেখা যাচ্ছে এক সেক্রেটারিয়েট বিল্ডিং এর বাইরে, মানে বলতে গেলে ওটা রাইট মানে নবান্ন। এখন নবান্ন তো এখন ডিরেক্টলি ওইভাবে দেখানো যাবে না। তো যাই হোক, তো ওই বিল্ডিংটার সামনে চিত্রাঙ্গদা সিং স্পিচ দিচ্ছেন, তো সেই রূপে দেখতে পাচ্ছি। তো চিত্রাঙ্গদা সিং এরও একটা ইম্পর্টেন্ট আর কি পলিটিশিয়ানের রোল এখানে থাকবে, ভূমিকা থাকবে। তাছাড়া এখানে রয়েছেন পরমব্রত চ্যাটার্জি। তো এই টিজারে যে একমাত্র ডায়লগ রয়েছে, তো সেই ডায়লগটা কিন্তু আমরা পরমব্রত চ্যাটার্জি গলাতেই শুনতে পাচ্ছি যে কিছু বদলাবে না যতক্ষণ না আমরা নিজেরা এটাকে বদলানোর চেষ্টা করব, কিছুই বদলাবে না যতক্ষণ না আমরা বদলানোর চেষ্টা করব। তো এই যে ডায়লগটা মানে এটা হিন্দিতেই দিয়েছে, তো ওই ডায়লগটা কিন্তু পরমব্রতর গলাতেই শুনতে পাচ্ছি। তাছাড়া রয়েছেন আকাঙ্ক্ষা সিং, পূজা চোপড়া, ঋত্বিক ভৌমিক যাকে আপনারা বন্দিশ ব্যান্ডিটসে দেখেছেন। আরো একটা দুটো অভিনেতা অভিনেত্রী রয়েছে। তো টিজারে বেশি কিছু দেখানো হয়নি, কিন্তু মনে হচ্ছে কিন্তু এটা খুবই ভালো একটা কাজ হবে। নীরজ পান্ডে কিন্তু এই ধরনের কাজ খুব ভালো করেন। উনি যখনই স্পাই নিয়ে কাজ করেন বা ক্রাইম কোনো কাজ করেন, তিনি কিন্তু ভালো কাজই করে থাকেন। অন্য ধরনের কাজ যখন নীরজ পান্ডে করতে গেছেন তখন সেগুলো ঝুলিয়েছে, যেমন অরমে কা আদম থা। কিন্তু এই ধরনের কাজ এটা নীরজ পান্ডের কিন্তু নিজের জোন। তো দ্য বিহার চ্যাপ্টার তো অলরেডি খুব ভালো হয়েছিল, তো আশা করছি বেঙ্গল চ্যাপ্টারটাও খুব ভালো হবে। কাস্ট কিন্তু দারুণ তুখোর নিয়েছে, একদম তুখোর কাস্ট দেখে নিয়েছে। তবে এখনো এটা জানানো হয়নি যে এটা কবে আর কি ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে স্ট্রিম করবে। তো বলেছে খুব তাড়াতাড়ি স্ট্রিম করবে, কামিং সুন। তো আমারও খুব আশা আছে ওয়েব সিরিজটার থেকে। তো আপনারা কতটা এক্সাইটেড এটা নিয়ে? আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে এমন আছেন যারা আর কি জিতের খুব একদম ডাই হার্ড ফ্যান্স, আর জিতকে এই ধরনের কাজে দেখে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। আমার তো দারুণ লাগছে জিতকে এরকম একটা ওয়েব সিরিজে দেখে। তো দেখা যাক এখানে মানে জিতের কাজ কিরকম হয়ে থাকে বা এই ওয়েব সিরিজটা কিরকম হয়ে থাকে। আমার তো খুব আশা আছে এটার থেকে। তো আপনারা কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।